নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মি রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি টমেটো দিয়ে ডিমের ঝোল। এর জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আলু নিয়েছি, টমেটো কুচি একটু বেশি করেই নিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে খুব ভালো মতন করে ভেজে নেব, সঙ্গে আলুগুলোকেও আমি ভেজে নেব। একই সাথে আমি দুটো একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু আলুটা আমার আগেই সেদ্ধ করা ছিল। একটু বেশি টমেটো দিয়ে আমি সেদ্ধ করে ভালো মতন করে তরকারিটা রান্না করব, দেখবেন অসাধারণ লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। খুব একটা বেশি ভাজবো না, এতে চামড়াটা শক্ত হয়ে যায়। এখন আমি আলুগুলোও তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, গরম মশলা, এলাচ। এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সঙ্গে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি কিন্তু এখনই টমেটোটা ইউজ করব না, আপনারা দেখতেই পারবেন আমি কখন টমেটোটা দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো কমপ্লিট। এখন আমি প্রয়োজন মতন সামান্য একটু জল দিয়ে নেড়ে নেব। যাতে মশলাটা ভালো মতন কষানো হয়, তার জন্য আমি সামান্য জল ইউজ করলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিম আর আলুটা দিয়ে দেব। ডিম আর আলুর সাথে একবারে ভালো মতন করে আবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা একবার দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। দেখুন আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দেব। এখন আমি টমেটোগুলো উপর দিয়ে দেব। এতে কালারটাও অসাধারণ আসবে, খেতেও ভালো লাগবে, একটু টক টক লাগবে, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার কিন্তু ঝোল ফুটে উঠেছে বন্ধুরা, রেসিপি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।